পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জড়ো হবে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ঝরে বলেন হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ার আগে আগে দয়াল নবীকে চিনে নাও। যদি নবীকে আগে চিনতে পারো, নামাজ রোজা সব কিছু বাবা কাজে দেবে। জোরে বলেন। এই বাবা জীবনীতে শোনাবো, তবে আপনাদেরকে কিছু মেন কথা শুনতে হবে না, হবে না? কি গো এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে নবীকে আগে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যারা নবী চিনে গেছে রে বাবা, তারা হয়ে গেছে মানুষ। জোর বলেন। বাবা দুই কোয়ালিটির মানুষ হয়, একটা হয় মানুষ আর একটা হয় মানহুস। বুঝেছেন না? একটা হয় মানুষ আর একটা হয় মানহুস। যে মানহুস বাবা সে মানুষ নয়, যিনি হবে মানুষ তিনি হবে হাবিবুল্লাহর গোলাম। একটু বুঝবেন কথাগুলো। ও মা খালারা, কেউ চিল্লাচিল্লি করবে না, মন দিয়ে শুনেন আজকে। আলহামদুলিল্লাহ। তাইলে একটা হয় কি কি গো, একটা মানুষ আর একটা হয় মানহুস। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা বলুন বাবা? মানুষ হও, মানুষ মানুষ হয়ে কোনো লাভ হবে না বাবা। কিছু ব্যক্তিদেরকে দেখা যায় নামাজ পড়ে কিন্তু নবীর মোহাব্বত নাই, নামাজ পড়ে বাবা কিন্তু নবীর ভালোবাসা নাই, নামাজ পড়ে ইমামের মোহাব্বত নাই, নামাজ পড়ে আলেমদের প্রতি মোহাব্বত নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে তোমাদের আলেম ওলামাদেরকে মোহাব্বত করে নাও। আমার আল্লাহ বলতেছে, মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। কি গো ঠিক না? নামাজ পড়ে জাহান্নামে যাবে, কি ঠিক না?
কেউ নামাজ পড়ে জান্নাতি হয়, কেউ নামাজ পড়ে জাহান্নামী হয়। বাবা যে নামাজ পড়ছে আল্লাহু আকবার, কিন্তু ওর দিল বাবা এত নোংরা ভরা। আল্লাহ বলছে বান্দারে তোর নামাজ কাজে লাগবে না, আগে দিলটা পরিষ্কার করো, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কি ঠিক না? তাইলে বাবা যে মুসলমান, আমার কথাগুলো একটু বুঝবেন বাবা। এ সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমরা যখন নামাজের দিকে যাবাও, নামাজের দিকে যাওয়ার পরে তোমরা নামাজ পড়বে, যদি দুনিয়ার চিন্তা যদি নামাজের ভিতরে যদি চলে আসে, জানবে তোমার নামাজ হচ্ছে না, তোমার পেছনে শয়তান লেগে আছে। আমাদের মুসলমানদের ভিতরে অনেক শয়তান ঢুকে আছে, নাই গো? জি, অনেক শয়তান আছে। দেখেন আপনাদের এই আমি 4 বছর ধরে জালসা করছি। কত বছর বললাম? 4 বছর ধরে জালসা করছি। একদিন কলকাতা জালসা গেছিলাম, বুঝলেন? তো আমরা কলকাতা জালসা করতে গেছিলাম। তো তখন বাবাজি তখন আপনার মুসলমানদের প্রতি কিছু বেধর্মীরা আপনার আক্রমণ করতেছিল, বুঝতে পারলেন? মুসলাই যে জয় শ্রীরাম বলছিল না, মুসলমানকে দেখতে পায় রাস্তাতে ধরে, মুসলমানকে ধরে জয় শ্রীরাম বলে, মুসলমানের দাড়ি ধরে ছিঁড়ে ফেলে। তো আমরা যখন একদিন কলকাতা জালসা করতে গেলাম, তো আমরা কমিটিকে ফোন করেন যে ভাই আমরা এরকম মানে এরকম সিজনে আমরা যেতে পারবো না, আমাদের যদি কিছু হয়ে যায় তো একটা খারাপ দেখা যায়। তো ওনারা কমিটিরা বলছে হুজুর আপনারা কোনো চিন্তা করবেন না, যত দায়িত্ব আমরা নেব, আপনারা আসেন। তো বাবা যে আমরা 4 চাকাতে করে ভয়ে ভয়ে বাবা 4 জনাতে গেলাম। 2টা ড্রাইভারে আমি ছিলাম, আর একটা ছেলে ছিল, একটা বডিগার্ড বলতে আপনার ওই সিভিক পুলিশ। তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কলকাতাতে বাবাজি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। তো আলেমদের সঙ্গে এমন ব্যবহার করলো রে বাবা, হ্যাঁ মনে হচ্ছে এ যদি মুসলমানের থেকেও খারাপ। জি, মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আর আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে আপনার খারাপ চোখে দেখে। তাইলে বলুন, আর যারা জালসা জীবনী করতেছে, আলেমদেরকে যদি মহব্বত না করে তো আর জীবনী কবুল হবে? এই জোরে বলেন, জীবনী কবুল হবে? আচ্ছা, আলেমেরা কি বাবা যেখানে জালসা যায় তারা কি 14 দিন থাকে নাকি? কদিন থাকে? যদিনকার জন্য দাওয়াত করেছে তদিনই গিয়ে থাকবে। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে দিলে হিসেবে আল্লাহ বলতেছে একজন মেহমান যদি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করে, তো আল্লাহ বলতেছে ৭৭ জনের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। নাকি বলছেন? আমাদের মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে, এদের আজ আপনাদের এখানে জীবনে হচ্ছে কিনা, তো কিছু কিছু কুটুম আসবে না বাড়িতে বাড়িতে, হ্যাঁ, তো কিছু কিছু কুটুম আসবে, তো কুটুমের সঙ্গে 4টা 5টা হয়। জীবনটা করাই ভুল হলো রে। বলে কেন? এই 4টা 5টা কুটুম আসছে, 4000 2000 টাকা করে খরচা করে, এটা কি সম্ভব? এরা মানুষ আছে না নাই? জি বাবা যে মুসলমান, যদি কুটুম যদি তুমি না খাওয়াইতে পারো তো জীবন দেওয়ার লাভ কি তোমার? 5টা কুটুম আসতেই পারে নাকি গো? 5টা কুটুম আসতেই পারে, তোমার বাড়িতে 2টি খাইতেই পারে। আল্লাহ বলতেছে যার কপালে যেটা লিখেছে তার বাড়িতে গিয়ে আল্লাহ তার বাড়িতে রুজি লিখবে। রুজির মালিক হল আল্লাহ, আর রুজি বন্টন কারণে বলা হচ্ছে আমার নবী মুস্তাফা। জোরে বলেন। তাইলে বাবাজি 4 জন 5 জন মেহমান যদি আসে, আর সে মেহমানকে দেখে যদি তোমরা ডরিয়ে যাও তো আল্লাহ পর্যন্ত নারাজ হয় নাকি বলছে? তো বাবা যে মুসলমান আসুন, আপনাদের এলাকাতে থাকতে খুব ভালো লাগলো বাবা, আরো তো 2 দিন 3 দিন থাকবো আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেবের সঙ্গে কথাবার্তা বলতে খুব ভালো লাগছে, মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই এলাকার মানুষকে যেন জান্নাতি বানায়। চলো বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াতকে মহব্বত করার জন্য কোন রকমের পরিশ্রম চাই না, শুধু চাই মহব্বত। জোরে বলেন
শুধু কি চাই? মহব্বত। তাহলে বাবা যে কালকে জীবনী কথা দেখে রেখে গেছিলাম আমি, মনে আছে না? হাত পড়ে উনি শুনেছে মনে হয় ভালো করে। হ্যাঁ, জীবনী মন্দ শোনো। ও মা খালা চিল্লাচিল্লি করবেন না, আপনাদের জন্য 5টা মশলা লিখেছি, ইনশাআল্লাহ বলবো, তবে আজকে নয়, লাস্টের দিন বলে বাড়ি পালাবো। জি হ্যাঁ, এখন যদি বলে দিতে বাড়ি পালিয়ে দেবে, বলে আমাদের ওয়াজ তো হুজুর করে দিয়েছে, আমাদের আর বসার দরকার নাই। হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিক, কি নাম? আহা, বাপ মা মারা গেছে, দাওয়াত আলীর আব্বা মা মারা গেছে, তার মহব্বতে 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তো দানকে কবুল করুন। আল্লাহ তার আব্বা মাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে 200 টাকা খোদার ঘর মসজিদে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো চলুন ওই হাত পোড়া থেকে স্টার্ট নাকি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে হাতখানা দেখতে আছে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি 2 চোখের পানি ঝরা কান্না করতেছে, বলে স্বামী গো স্বামী, যদি আপনি যদি আমার প্রতি রাগান্বিত হন, স্বামী গো আমাকে ক্ষমা করে দিবেন। ও মা কালা, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি রাগ করে, ও মা জাননী, স্ত্রীর কাজ স্বামী রাগ ভাঙানো, জোর বলেন ঠিক কিনা বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন স্বামী গো, আমি তো আব্বার বাড়িতে গেছিলাম, 2 দিন ছিলাম, 2 দিনের ভিতরে আপনি হাতটাকে পড়িয়ে ফুসা পড়িয়ে দিয়েছেন। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হাতখানা একটা চুমা দিয়ে দিলেন। হযরত আলী 2 চোখের পানি ঝরা কান্না করতে লাগলো, গো খাতুনে জান্নাত, তুমি হলো সমস্ত নারীদের সরদার, আর আমি হলাম সমস্ত ওলিদের নেতা, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, স্বামী স্ত্রী বাবা ভালোবাসা মহব্বত বাবা দিনের পর দিন বাবা আপনার জন্মে যায়, কোনদিন ঝামেলা হয় না, জোরে বলেন কোনদিন ঝামেলা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বিবিকে মহব্বত করে রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেরকম মহব্বত করে, কোন রকমে বাবা কোনো ঝগড়া নাই, কোনো বাবা আপনার ঝামেলা নাই। এরকম বাবা আপনার দিন যা রাত আছে। একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। কতদিন? 3 দিন ধরে চুলা জ্বলে না। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, বাড়িতে খাবার দাবার কিছু নাই, আপনি মদিনার বাজারে যান, কিছু কাজ করে টাকা পয়সা নিয়ে কিছু খাবার আমাদের জন্য জোগাড় করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কি করলেন, 1 পা 2 পা করে বাবাজি আপনার চলতে লাগলেন মদিনার বাজারে। বাবা সারা দিন মান বাবা কাজে তালাশ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লাগলো, বলে আল্লাহ গো, আমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না, আমি এসেছি মদিনাতে গল্লো, আমি কি কাজ পাবো না গল্লো, আমি কি কাজ পাবো না? আমি যদি মদিনাতে কাজ করতে না পাই, আমার বিবি খাতুনে জান্নাতের জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আল্লাহ, আপনি হলেন রুজি দেনওয়ালা, আর আমার শ্বশুর হলো রুজি বন্টন করনেওয়ালা, জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ঝরায়া বাবা 1 পা 2 পা করে আপনার চলতে লাগলেন। চলতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের কাছে হযরত আলী দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমা বলছে, স্বামী গো
স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন, আপনি কি কাজ পান নাই, আপনি কি খাবার পান নাই? হযরতে আলী দুই চোখের পানি যারা বলছে, বলেন বিবি গো, আমি তো মদিনার বাজারে গেলাম, সারাদিন মান আমি কাজের তালাশ করলাম, আমি কাজ পেলাম না, কাজ পেলাম না। ওগো আবাস বিবি, কাজ পেলাম না। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, আপনি যদি কান্না করেন গো স্বামী, ওগো স্বামী কান্না করবেন না, এ কান্না আমি সহ্য করতে পারি না। বিরাদর ইসলাম মাদার সামানিক রাব, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো আপনি যদি কান্না করেন আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি কাজ পেয়েছেন না তো কি হয়েছে? ওগো আমার স্বামী, তবে একটা কাজ করুন, কাজ করুন, আমার বাড়িতে একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নামে মুহাম্মদ হরদম জবান से लिखलो, पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমরা নবীকে মোহাব্বত করে জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কি গো বাবা, এ সোনা মানিকেরাও, আলীকে মোহাব্বত করলে বাবা নবীকে পাওয়া যাবে, খাতুনে জান্নাতকে মোহাব্বত করলে বাবা নবীকে পাওয়া যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই মাসলাকে আলা হযরত বলতেছে, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर को, तू है आईने घर आना, सब घर आना नूर का। जोर बोलेন গো, জীবনে কি বুঝছেন? এটা হাত তুলে দেখান তো, কে বুঝতে পারছেন? আমার কমিটি ভাইদেরকে বলো, ভাই একটু কাজটা তাড়াতাড়ি করে ক্লিয়ার করুন, কেননা আপনাদের দিকে মনটা আমার চলে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করে কাজ করুন। আর কাল থেকে কমিটি ভাইকে বলো যে মহিলাদের জায়গাটা বেশি করতে হবে, কেননা যুবকদের জায়গায় পুরুষের থেকে আগে মহিলারা বেশি লোক হয়, দরকার হয় পুরুষদেরকেই মসজিদের ভিতর ঢুকিয়ে দেন, আর ওদের জন্য গোটা জায়গা এটা ছেড়ে দিতে হবে। যাক, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নামে মুহাম্মদ হরদম জবান, পাক নামে মুহাম্মদ আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, যাবো দেখো চলে সোনার মদিনায়। জোরে বলেন, যাবো দেখো শুধু সোনার মদিনায়। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি
চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে দেখো চলে শুধু সোনার মদিনা জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা দেখলে পরে পূজা যায় নবীর দিওয়ানা জোরে বলেন দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে করুন আট জোরে হবে না আমি মায়েদেরকে বলো মায়েরা গো এই জায়গাটা ফাঁকা আছে আগে পূর্ণ করে দেন তারপরে জীবন স্টার্ট হবে ওই মায়েরা এটা আগে চলেছেন না চলেছেন আগে চলেছেন এই সামনে করে চলেছেন মা বোনদেরকে বলছি মায়েরা আপনার আগে চলেছেন চলেছেন আলহামদুলিল্লাহ এদিকের মায়েরা যারা আছেন আপনাদেরকে সামনেটুকু আগে বজায় করেন তারপরে যে সমস্ত মায়েরা আসবে তারা পেছনে বসবে আগে আগে চলেছেন একবার দূর পর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো স্বামী গো স্বামী গো তবে এক কাজ করেন মদিনাতে কাজ পেয়েছেন না তো কি হয়েছে আমার একটা চাদর আছে ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে সবজি আটা নিয়ে আসেন জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার খাতুনে জান্নাত ওগো আমার প্রাণের বিবি তবে শুনো গো তাড়াতাড়ি আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না ওগো খাতুনে জান্নাত যে চাদরে তুমি তোমার শরীরটাকে আপনার কিনা পর্দা করো তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা জোরে বলেন আল্লাহকে খুশি রাখো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী ও গো স্বামী আমার আপনি চাদরখানা নিয়ে কি মদিনার বাজারে বিক্রি করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দোপা করে আপনার চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন বাবাজি কেউ যেন চাদর কিনতে চায় না এক ইহুদি বলছে গো আলী আচ্ছা বলো না তোমার চাদরের দাম কত টাকা নিব বলতেছে আমার চাদরের দাম যত টাকা দিবা তত টাকায় আমি নেব এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও 6 দিরহামে বাবাজি আপনার ইহুদি চাদরটা হযরতে আলীর কাছে যেন কিনে নিল কিছুটা আটা কিছুটা সবজি বাবা কিনে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক টুক করে বাড়িতে গেলেন যাওয়ার পরে বলছো গো বিবি ফাতেমা এ দেখো আটা নিয়ে এসেছি জবের আটা আর সবজি নিয়ে এসেছি রুটি পাকাও আর সবজিটা রান্না করো খাওয়া দাওয়া করার পরে দুই স্বামী স্ত্রীতে আমরা রাত্রি 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়ব জোরে বলেন এখন কোন স্বামী স্ত্রী আছে নাকি রাত্রে বেলা একসাথে নামাজ পড়ে কিছু কিছু জায়গা দেখা যায় আছে এখন আছে জি
স্বামী স্ত্রী রাতে বেলা উঠে বাবাজি একসঙ্গে উঠে নামাজ পড়ে, এটাই তো বাবাজি স্বামী স্ত্রীর মোহাব্বত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি আপনার রুটিগুলো তৈয়ার করলেন, সবজি রান্না করলেন, রান্না করার পরে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি স্বামী স্ত্রীতে আপনার ইবাদত করতে লেগেছে। আর যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা কিনে নিয়ে ইহুদি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা অন্ধকার ঘরে চাদরটাকে রেখে দিয়েছে বাবা। গভীর রাত্রিতে ওই ঘরে যেন নূরের আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, ওই ঘরে কোনো হরকেন নাই, ওই ঘরে কোনো আলা নাই, ওই ঘরে কোনো ডিবি নাই, ওই ঘরে কোনো হ্যাচাক নাই। ওগো স্বামী, ওই ঘরটাতে এত আলা বেরোচ্ছে কেন? ইহুদি বলছো, গো বিবি তুমিও যেখানে আমিও সেখানে, আমি তো বলতে পারবো না। তাহলে চলো গিয়ে দেখি ঘরে কিসের এত আলো। ইহুদি আর ইহুদির বিবি ওই ঘরের ভিতরে যখন আপনার প্রবেশ করেছে রে বাবা, খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। নূর দিয়ে বাবা মা ফাতেমার চাদরটা ঝিলমিল ঝিলমিল আলাতে ঘরটাকে আলোময় করে দিয়েছে বাবা। আর আলা কেন হবে না? নবীতে নূর, আর নবী রক্ত থেকে পয়দা হয়েছে খাতুনে জান্নাত, ওটাও তো নূর। কি ঠিক না? জি। এদিকে ইহুদির বিবি বলছে, গো এই চাদরটা তো হ্যাঁ মনে হচ্ছে খাতুনে জান্নাতের চাদর। বলে হ্যাঁ, আমি আলীর কাছ থেকে আমি কিনে নিয়ে এসেছি। ইহুদি বিবি বলতেছে, বলে স্বামী গো তবে শোনেন, খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, তিনার চাদর আমরা সম্মান করতে পারবো না। চলেন যাই গভীর রাত্রিতে এই চাদরটা হযরতে আলীর বাড়িতে ঘুরিয়ে দিয়ে আসে। ইহুদি আর ইহুদির বিবি বাবা কি করলো? তখন বলতেছে, গো বিবি সকালবেলাতে যাব। ইহুদির বিবি বলতেছে, বলে নাও এখনই যাব। ইহুদি বলতেছে, অন্ধকারে রাস্তা খুঁজে পাবো না। তখন ইহুদির বিবি বলতেছে, স্বামী গো আলার কোন প্রয়োজন নাই, মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখে দেখে তিনার বাড়ি পৌঁছে যাব। জোর বলেন বাবাজি মুসলমান বাইরও, সোনা মানিকেরাও, যখন বাবা রাতের বেলা ইহুদি আর ইহুদির বিবি আপনার টক 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 করে হযরতে আলীর বাড়িতে যখন বাবা আসলেন, আসার পরে বলতেছে, দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, গো আমার বিবি গো, দেখো না গভীর রাত্রি তো হয়ে গেল, কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। গো বিবি আমি যাই। হযরতে আলী বলতেছে, আমি যাই। বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা ইবাদত সমাপ্ত করার পরে দরওয়াজাটাকে আপনার যখন খুলে দেওয়া হলো বাবা, খুলে দেওয়ার পর বাবা দেখতেছে ইহুদি আর ইহুদের বিবি। এদিকে আলী বলতেছে, গো ইহুদি কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে, গো আলী তোমার কাছে আমি চাদর কিনেছিলাম, এই চাদরটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই তবে শোনো গো শোনো, তোমাকে আমি চাদরটা যে বেকেন দেব, তোমার কাছে যে আমি চাদরটা নেব, কিন্তু আমার কাছে পয়সা নাই। যে পয়সাটা তোমার কাছে আমি নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি সবজি এবং আটা কিনে দুই স্বামী স্ত্রীতে বানিয়ে কিনেছি। ইহুদি বলছে, গো আলী আলী আমার টাকার দরকার নাই, তোমার চাদর তুমি বাড়িতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী বলতেছে, বলে কিসের জন্য, কি কারণের জন্য বলুন না। এদিকে বেরাদর ইসলাম ইহুদি বলছে, বলো গো আলী তোমার স্ত্রীর চাদর এত আলো এত আলো আমাদের ঘরটাকে আলোময় করে দিয়েছে, সম্মান করতে পারে
পারবো না বলে ঘুরিয়ে দিয়ে গেলাম। বলে ঠিক আছে তাই হবে। বাবা দরওয়াজাটা লাগিয়ে দিলেন। ইহুদি আর ইহুদির বিবি বাড়িতে চলে গেল। এদিকে বেরাদ ইসলাম আপনার খাতুনা জান্নাত বলছে স্বামী গো কে এসেছিল বলুন নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি গো আমি যার কাছে চাদর বিক্রি আমি করেছিলাম সেই চাদরটা ঘুরিয়ে দিয়ে গেল। সারা রাত্রি বাবাজি মা ফাতেমা এবং হযরত আলী ইবাদত করতে আছে। জোরে বলেন। ফজরের আজান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন। বেলাল আজান দিতেছে। এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো রাতটাকে এত ছোট বানিয়েছেন ইবাদত করে মজা লাগে না। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত্রি যদি সিরিয়াল সিনেমা দেখতে পায় চোখে ঘুম আসবে না। যখন আমার মা বোনেরা এশার নামাজ পড়তে যায় বাবা 4 রাকাত নামাজ পড়তে গিয়ে বাবা ঢুলে ঢুলে মরে যায়। আছে না নাই? জি অনেকে মা বোনেরা আপনার নামাজ পড়ে কেমন দেখেন বাবা আল্লাহু আকবার করে নিয়াত করেছে। এখন এদিকে বেটি এসে বলছে মা গো তুমি যে দেশি মুরগি আমার জন্য রেখেছিলে কোথায় লুকিয়ে রেখেছো? তো মা বাবার নিয়াতে আছে নামাজের ভিতরে। বলছে বেটি হাড়ির ভিতরে যা লুকিয়ে রেখেছে আবার সামি আল্লাহু লিমান হামিদা করে লিছে। এই তো নামাজে আমরা কি গো ঠিক না বাবা? যে মুসলমান ভাইরা ও মা কালা নামাজ যদি পড়তে হয় গো মা জননীরা খাতুনে জান্নাতের মতো নামাজ পড়ো। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। ওই নামাজে তুমি জান্নাতি হয়ে যাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো আমার সোনামানিকেরা ও মা কালা সুরজান মারাতের বেলায় যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটাকে এত ছোট বানিয়েছে আমার ইবাদত করে মন ভুলল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি বিবি গো তোমার ইবাদত এমন একটা ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নামাজ পড়বো বাবা সাহাবীদের মতো। আমরা নামাজ পড়বো বাবা আপনার কিনা তাবেঈনদের মতো। আমরা নামাজ পড়বো বাবা হযরতে বেলালের মতো। আমরা নামাজ পড়বো উমর ফারুকের মতো। আমরা নামাজ পড়বো হযরত আবু বকর সিদ্দিকের মতো। আমরা নামাজ পড়বো বাবা হযরত আলীর মতো। আমরা নামাজ পড়বো বাবা গাউসে পাকের মতো। আমরা নামাজ পড়বো বাবা খাজা গরিবের নামাজের মতো। আমরা নামাজ পড়বো বাবা ওলিদের মতো। আমরা নামাজ পড়বো বাবা দিন সত্যবাদীদের মতো। ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। এখন হয়েছে বাবা মসজিদ পাকা মুসাল্লি হয়েছে কাঁচা। আর আগে তো ছিল মসজিদ পাকা মসজিদ ছিল কাঁচা আর আগতে মুসাল্লি ছিল পাকা। ইগো ঠিক না জি? আসুন এক হাদিস সাহেব বাবা হজ করে এসেছে বাবা মক্কা থেকে বুঝলেন। তো হজ করে আসার পরে হাদিস সাহেবের ছোট ভাই আছে। তো হাদিস সাহেবের ছোট ভাইয়ের মুখে দাড়ি। তখন ছোট ভাই বলছে হাদিস সাহেবকে বলে হাদিস সাহেব আপনার লম্বা জামাটা দেখতে খুব সুন্দর লাগছে মানে জুব্বা বুঝলেন না জুব্বা। তো হাদিস সাহেবের ছোট ভাই বলছে যে ভাই এক কাজ করেন না আপনার জুব্বাটা আমাকে একদিন দেন একটু পড়ি আমার খুব মন ছটপট করছে পড়ার লেগে। তো হাদিস সাহেব ঠিক আছে পড়বি তাহলে লিয়েছে ছোট ভাই জুব্বা বাবা যে একবারে পা পর্যন্ত জুব্বা লেওয়ার পরে মাথা টুপি দিয়েছে মুখে দাঁড়িয়ে আছে। এদিকে মসজিদে বাবা মাগরিবের আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে হাদিস সাহেব ছোট ভাই বলছে হায় হায় মাথা টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে লম্বা জামা মসজিদে না গেলে লোকে নিন্দা করবে একটু নমাজ পড়েই আছে। আর সেই দিন কিন্তু বাবা যে মসজিদের ছুটিতে বাবা ইমাম সাহেব কিন্তু বাড়িতে বাবা ছুটিতে বাড়িতে গেছে বুঝলেন। তো এদিকে মুসাল্লির আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও এরকম হয় না যখন ইমাম সাহেব থাকে না বলে আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও। ও বলছে যে আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই নে বাবা যে মুসাল্লির ঝামেলা করতে করতে কিন্তু ওই হাদিস সাহেবের বড় ভাই কিন্তু ঢুকে গেছে মসজিদে। ছোট ভাই ঢুকে তো যাই আর কাউকে চিল্লাচিল্লি করতে হবে না বড় ইমাম সাহেব চলে এসেছে।
ও কিন্তু কিছু জানে না, ওকে ধরে বাঁধা বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে, বুঝলেন। আর আগতে বাবাজি মসজিদ, বুঝলেন, কাঁচা ছিল, টাটের মাসে ছিল, হ্যাঁ, তো ওকে ধরে বাঁধা ওকে ইমামের জায়গাতে দাঁড়িয়ে থই দিয়েছে। এখন মনে হচ্ছে যে নমাজ না পড়লো তো দোষ, জুব্বা দিয়েছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এখন নমাজটা যেমন করে হোক পড়াইতেই হবে। নিয়ত করে নিয়েছে বাবাজি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবাজি কোরআন শরীফের মধ্যে সবথেকে শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। জি ঠিক না? ওই সূরাটা বাবাজি পড়ে নিয়েছে প্রথম রাকাতে, রুকু করেছে, সেজদাতে গেছে, মনে মনে কি চিন্তা করছে, বলে এরপর তো সূরা নাই, দ্বিতীয় রাকাতে কি পড়বো আমি, বুঝলেন, দ্বিতীয় রাকাতে কি পড়বো। এখন বাবাজি ইমাম সাহেব চিন্তা করতেছে, বলে আমাকে পালা ছাড়া কোনো উপায় নাই। এখন বাবা টাটের ফাঁক দিয়ে বাবাজি ইমাম পালিয়ে গেছে, মুসল্লিরা বাবা সেজদাতে পড়ে আছে। এখন মুসল্লিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, ইমামের সাহেবের নামে আপনার ওহী নাজিল হতেছে নাকি। এক কোণা থেকে মুসল্লি আপনার উঠে দেখতেছে, বলে ভাই রে ভাই, আমরা বেকার বেকার সেজদা দিয়ে আছি, ইমাম তো নাই, গায়েব হয়ে গেছে, ইমাম গায়েব হয়ে গেছে। এখন বাবা মাগরিবের নামাজের পর বাবা চার দোকানে বসে আছে। এখন সব মুসল্লিরা বলছে, বলে ভাই তুমি যে নামাজ পড়াছিলে, কিন্তু নামাজ পড়াতে পড়তে পালিয়ে এসেছো কেন? আমি তখন ওই ব্যক্তিটা বলছে, বলে ভাই গো, তোমরা আমাকে ধরে বেঁধে ইমামতিতে দাঁড়িয়ে দিয়েছো। এখন আমি তো একটা সূরা জানতাম, সেটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আমি সূরা জানতাম না, শেষ সূরা পড়েছি। দ্বিতীয় রাকাতে কি পড়বো না পড়বো আর মনে পড়েনি, তার জন্য আমি ভয়ের জ্বালাতে টাটির ফাঁক দিয়ে পালিয়ে এসেছি। আমাদের মুসলমানদের পরিস্থিতি হচ্ছে কি গো, ঠিক না? হ্যাঁ, আছে না নাই? মুখে দাঁড়িয়ে থাকলে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা ভাববেন জি ওই সব কিছু জানে, সেটা নয়। কার ভিতরে কি আছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষকে বাবা কোন হিংসা করতে হয় না, কোন মানুষকে দেখে বাবা হিয়ারত করতে হয় না। বাবা আল্লাহ বলছে, বান্দা বান্দি রে, আমি বান্দা বান্দিকে বানিয়েছি বানিয়েছি বানিয়েছি, তবে শুনে রেখে দাও, কোন মানুষকে তোমরা হিয়ানত করো না। কার ভিতরে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কি গো, আমাদের নামাজ পড়া একে একে না জি, নামাজ পড়ুন বাবাজি সাহাবীদের মতন, ওই নামাজে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন কি? নবী মানা আল্লাহ মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোর হবে না? নবী মানাও আল্লাহ মানাও, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো স্বামী, তবে দেখেন না আল্লাহর ইবাদত করতে আমাকে এতটা মজা লাগে, এতটাই মজা লাগে, মনে হচ্ছে সারা রাত সারাদিন মানে ইবাদত করে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতা, ওই যে জাতা কালকে বলেছিলাম বাবা, জাতাতে বাবা জবে জব ভরে দিয়ে বাবা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বাবা আটা বের করে রুটি বানায়। বাবা সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাবাজি মা ফাতেমার হাতে বাবা ফোঁসা পড়ে গেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে আসলেন, আসার পরে বলছো গো বিবি গো, দেখি দুটি খাওয়া দাওয়া করতে দাও। বাবাজি সোনা মানিকেরাও খাওয়া দাওয়া করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন রুটিগুলো দিয়েছেন, রুটি দেওয়ার পরে বাবাজি মা ফাতেমার হাতে যেন আপনার মোটা মোটা ফোঁসা পড়ে গেছে। হযরত আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত, তোমার হাতে
এত ফুসা পড়লো কেমন করে বলো না বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো স্বামী আমার, আমার আব্বা জান যে জাতাটা আমাকে দিয়েছিল, ওই জাতাতে আমি জবের আটা পিছে 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 আমার হাতে যেন ফুসা পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলে বলতে, স্বামী গো, আপনার জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলাইয়া খাতুনে জান্নাতের কপালে একটা চুমা দিয়ে দিল বাবা। চুমা দেওয়ার পরে খাতুনে জান্নাত একবার মুচকি হাসলেন বাবা। হযরত আলী বলছে, বিবি গো, বিবি গো, তোমার মুখের হাসি মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের থেকে সুন্দর। এ বাবাজি মুসলমান ভাইরাও, স্বামী স্ত্রী কোনো ঝগড়া করে না রে বাবা। আর আমাদের মা বোনদের ভিতরে, আমাদের ভাইদের ভিতরে বাবা শুধু ঝগড়া আর ঝগড়া। বাবা রাত্রে ঝগড়া, দিনে ঝগড়া, রাত্রে ঝগড়া, সব সময় ঝগড়া। ওগো মা জন্য ঝগড়া করবেন না। যার স্বামী আছে দুনিয়াতে, ও মা জননীরা সম্মান পাওয়া যাবে। যার দুনিয়াতে স্বামী নাই বাবাজি, তার বিবিও সম্মান পাবে না। ঠিক কিনা বলুন বাবাজি মুসলমান ভাইরা? সুনামানিকের এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, তোমার আব্বা জানের কাছে তো অনেক গোলাম আছে, আর এরকম কাজ করতে হবে না। আপনি আপনার আব্বা জানের কাছে যান, যাবার পরে একটা গোলাম চেয়ে নিয়ে এসো, ওই গোলামকে দিয়ে কাজ করাবা, তুমি আর কাজ করবে না। যাও তোমার আব্বার কাছে গিয়া একটা গোলাম, একটা বাঁধি চেয়ে নিয়ে এসো। এদিকে স্বামীর অর্ডার পেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে বাবাজি নবীজির কাছে বাবাজি আসলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন। আমার মা ফাতেমা বলছো, গো আব্বা জান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আব্বা গো, আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী বাবা উঠে বলতেছো, গো খাতুনে জান্নাত, তবে শোনো গো, তুমি এখন বাড়ি যাও, আমার সাহাবীদের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। আমি নবী তোমার বাড়িতে সন্ধ্যা বেলায় আসতেছি। ও খাতুনে জান্নাত, তুমি এখন বাড়ি যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি کرام, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন বাবা সন্ধ্যা লেগে গেল বাবা, আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলছো, গো বেটি ফাতেমা, তুমি আমার বাড়িতে হঠাৎ করে গেছিলে কেন বলো না? কি তোমার পার্সোনাল কথা বলো। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, হাত দুটো আমার দেখুন গো আব্বা। আমার নবী মুস্তাফা বলছো, গো বেটি, হাতে তোমার তো ফুসা পড়ে গেল। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরাইয়া আমার নবীকে বলছে, আব্বা জান, আমার হাতে ফুসা পড়ে গেছে গো আব্বা। যাতা ঘুরাইয়া ঘুরাইয়া ফুসা পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে, গো বেটি ফাতেমা গো, স্বামীর সংসার যে সঠিকভাবে করবে, স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো বিডি ফাতেমা, কাঁদিও না মা, কাঁদিও না, বলো তোমাকে কি সাহায্য করতে হবে বলো। আমার মা ফাতেমা বলছে, আব্বা জান, আব্বা জান, আপনার কাছে একটা আছে। ও গো আব্বা জান, আপনার কাছে গোলাম তো বহুত আছে গো আব্বা, আপনি আমাকে একটা গোলাম দেন, ওই গোলামটা আমার বাড়ির কাজগুলো করবে, আমার একটু আরাম হবে। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, না না না, তোমাকে গোলাম দেওয়া যাবে না। আজকে যদি আমি তোমার আব্বা হয়ে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। ও
ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, গোলাম নামাও, আমি তোমাকে একটা ওয়াজিফা দিতেছি, আমি তোমাকে একটা তাসবিহ দিতেছি মা, 5 ওয়াক্ত নামাজে তাসবিহটা পাঠ করবা, আল্লাহর ফেরেশতারাও তোমার কাছে এসে সহযোগিতা করবে। জোরে বলেন, আপনারা ওই তাসবিহটা শুনতে চান নাকি? কি গো ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলতেছে এই তাসবিহটা যেই মহিলা আমল করবে, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারাও সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলবো তাসবিহটা আপনারা শুনতে চান কি চান না? এটা হাত তুলে দেখেন কে কে শুনতে চান। কি গো হাত উঠবে না? হাত তুলে দেখেন না, হাত নামাবেন না, আমি হাতগুলো একসঙ্গে দেখতে চাই। সুবহানাল্লাহ। ও মায়েরা গো হাত নামাবেন না, আমি যখন বলবো নামাবেন, ঠিক আছে? ও মা বোনে দেখেন কত যুবকেরা তারা আমল করার জন্য হাত কেন তুলেছে তাসবিহটার জন্য। আপনারা মনে মনে নিয়ত করে, হুজুর আমরাও পড়বো, আল্লাহর ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? জি, শুনতে রাজি আছেন না নাই? তাহলে বাবা জিনারা শুনতে রাজি আছেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি আপনার এই তাসবিহকে যদি ভালোবেসে থাকেন, আমার 20টা ভাইদের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। হবে না? কি গো ও মা কালা, এই ফাতেমার তাসবিহ খোদার কসম করে বলতেছি মা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজে যদি আমল করে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যতই কষ্টের কাজ করুক না কেন, আমার আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। ওগো মা, আপনারা যদি শুনতে চান, আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য, আর আমার যুবক ভাইদের কাছে 10টা ভাইয়ের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি বানায় নেয়। কি গো হবে না? আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান? ও মা খালা আপনাদের মধ্যে নাই? কি গো আপনি কত? 1000? 100 না গো, 1000 বলেছি। 1000 টাকা করে চাইলাম। সুবহানাল্লাহ। নামটা কি? আব্দুর রহমান চাচা আমার দিয়েছে 1000 টাকা নবীর মোহাব্বতে। জোরে কন্যা সুবহানাল্লাহ দেখবেন, নারে রিসালাত। আব্দুর রহমান যেখানে বসেছিল, দিল কিনা দিলে দানেই বোঝা গেল ইনি নবীর প্রেমিক। 1000 টাকা দিয়ে প্রমাণ দিয়ে গেল। জোরে বলেন 1000 টাকা দিয়েছে। আর কোনো ভাই হবে না 1000 টাকা? জি, আমি 5টা মিনিট চাইবো, আবার জীবনের দিকে এগিয়ে যাব। ও মা খালা, ও সোনা মানিকেরা, মা গো আপনাদের কাছে 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে চাইছি মা। আপনাদেরকে ফাতেমার তাসবিহটা আমি বলে যাব মা, কিছু নিতে গেলে দিতে হয় গো মা জননীরা। ও মা জননীরা 500 টাকা হবে না? কি নাম? তহিবুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিবুর রহমান দিয়েছে তিনি 1000 টাকা। আল্লাহ গজা সাথে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 8টা 10টা বলেছিলাম, আর 8টা। কি গো ইনশাআল্লাহ ভোজপুরি গজল হবে, ইংলিশে গজল হবে। ও মা জাননি একটু দেবেন মা, 500 টাকা করে 20টা মা আমার। আলহামদুলিল্লাহ। সোনা মানিকের আর কোনো ভাই হবে না? চড়াচট করে যদি পারেন তো একটু দিবেন ভাই। যদি 1000 টাকা করে দিতে না পারেন, 20টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান খোদার ঘর মসজিদে। নাই? কি গো হবে না ভাই? পকেটে ক টাকা আছে না আছে আমার আল্লাহ কিন্তু দেখছে। জি, আল্লাহ তো দেখছেন, দেখছেন, আমার নবী মুস্তাফাও দেখছেন। আমার নবী সামনে যেমন দেখে, পেছনেও তেমন দেখে। আগে কোন ভাই নাই আর 500 করে দিতে পারবেন না? এখন যদি না থাকে তো নামটা লিখে দিন, কালকে দিবেন। জি, আজকে আমার মিতাটা আসেনি, মিতাটা কালকে দিয়েছিল, কালকে দিয়েছে, আজকে দিতে পারবেন না?
এই দেখেন আমি জানি ওবায়দুলের নাম বলে বাবা যে আপনার দিল গুলো খুব সাচ্চা হয়। জি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মিতা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ আপনি 500, ওনার ভাই শামসুল হক তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক তিনি দিয়েছে 500 টাকার দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুই ভাইকে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি কত কি নাম? আনিসুর। এই দেখেন আনিসুর দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার পেতে বরকত বাড়ায় দিন। ওনার নামটা ফিটু। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ওই যখন এখানে এখন একটা আছে ইরু ইয়ার মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। এতেন ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি না, আমি তাদের জন্য খাস করে দোয়া করে আবার জীবনটা করব। কিন্তু মাগো আপনাদের কাছে 20টা মায়ের কাছে যাই জান না গো, কমিটি জান্নাত দেন ইনশাআল্লাহ দিবে। আজ আমার মায়েরা বলছে যে হুজুর আজ জিলাপি খাবেন তবু ভালো, কিন্তু ফাতেমায়ের তাসবিহটা ওই তসবিহটা শুনিয়ে যাব বাড়ি। এরকম মহিলা আছে না নাই? আর কোন ভাই 500 টাকা হবে না? জি কোন ভাই নাই? এটা চড়াচড় করে দিবেন। বাবারে টাকা পয়সা সব ফেলে দিয়ে আপনার অন্ধকার কবর যেতে হবে। বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, জমি যাবে না, জামা যাবে না, ব্যাল ব্যালেন্স যাবে না, 3 টুকরা কাপন যাবে। আপনাকে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। আর আপনি যদি খোদার ঘর মসজিদে 1000 টাকা 500 টাকা দান করে যান, আমার আল্লাহ বলতেছে দানের ওসিলা দিয়েও জান্নাতি হয়ে যেতে পারে। আপনার বেটা বেটিরা দান করতে পারে না করতে পারে, আপনি বেঁচে থাকতে দান করে যান। আল্লাহ বলতেছেন যতদিন খোদার ঘর মসজিদে ইবাদত হবে, সে যদি মারা যায় সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। 17টা গরু পড়বে গততে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গত বছর 17টা হয়েছে, এবার 20টা হবে, হবে না? তোরা বালি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তোরা বালি তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কর না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আমি একটা মাকে 500 টাকা দিতে দেখলাম না, কেমন মায় আর কি কিপটে নাকি রে ভাই? জি হ্যাঁ ওই দেখেন বাবা যে আপনার ওই কি বলছে রাজাপুর নাকি ওটা গো? হ্যাঁ রাজাপুরে গ্রামের মহিলারা খুব দান করেছে বাবা, কিন্তু এদিকের মায়েরা মনে হচ্ছে একটু কিপটা ধরনের আছে। জি ওই কালিয়া চোখের দিকে একটা গজাল গাইছিলাম, তো একটা গজাল শুনে একটা মহিলা চোখের পানি ফেলতে ফেলতে কানের দুল পর্যন্ত দান করেছে মসজিদে। জোরে বলেন। এইরকম বাবা সাচ্চা ইমানদার একজন মহিলা আমি দেখতে চাই। জি মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ গো যে মহিলাটা 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু দেখতেছেন। আল্লাহ গো ওই মায়ের আল্লাহ দানটা কবুল করে নিও। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না 500 টাকা গো মা, মা জননীরা আমি দোয়া করব। আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, ও কমিটি ভাইদেরকে না একটু মায়েরা দেবে ইনশাআল্লাহ। ফাতেমায়ে তাসবিহ বলবো। আর কালকে কিন্তু আর একটা বাকি ছিল বাবা, যে খাতুনে জান্নাতকে 10টা মাইন দিয়েছিল। কি বলেছিলাম না? না 10টার ভিতরে একটা কিন্তু বলা হয়ে গেছে, জাতা, আর একটা ছিল ইন্দারা। দুটো বলা হয়েছে, এখন 8টা বাকি আছে। ও মা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মা ফাতেমাকে কি কি মান দিয়েছিল এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে গো মা। এই দেখেন কমিটি ভাইরা চাদর নিয়ে গেছে মা, কেউ বাকি দিবেন না, একটু দোয়া করে দেবো মা। চটাচট করে 100 250 যে যেমন পারবেন তেন। আমার যুবক ভাইরা আপনাদের মধ্যে কেউ হবে না আর 500 টাকা ভাই? আর কেউ হবে না? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে। নবীর প্রেমিক নবীর আশিক বাবা যে আছেন, নবীর আশিক যদি না হতো তো মসজিদের লোক বাবা হতো না। আছে না?
জি ইনশাআল্লাহ আছে। আর কোনো ভাই নাই? এখন যদি না থাকে ভাইরে ভাই আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। আর পকেটে যদি থাকে আমার আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी मुसलमान भाइरो ए सोना मानिकेरो চল বাবাজি একটু এগিয়ে যাই নাকি বলছেন? জি যে তো বলবেন যে তখন হুজুর আদায় করতে করতে টাইমে পার করলো, ওয়াজি করলো না নাকি বলছে? সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হবে। আর জীবনে করতে করতে যদি কোনো ভাইয়ের দিকে কোনো ভাই যদি নবীর আশিক নবীর প্রেমিক হন, আমি একজন ভাইকে দেখবো আজকের দিনটা আজকের দিন বাবা আমি একজন ভাইকে গরু দেখতে চাই। একজন গরু দিতে পারবেন না? আছেন কেউ? গত বছর নাকি 17টা গরু হয়েছে ইনশাআল্লাহ নবীর ওসিলায়। ইনশাআল্লাহ 20টা পর্যন্ত দিতে হবে নাকি বলছেন? আপনাদের এই জামাতের কত ঘর আছে গো? 500 ঘর। আলহামদুলিল্লাহ 500 ঘর মানে এখানে গো এই 500 ঘরের ভিতরে বাবা ইনশাআল্লাহ হবে আজকে দ্বিতীয় রাত্রি জীবনের। তাই একজন নবীর প্রেমিককে দেখতে চাই, একজন ভাই আমার একটা গরু আজকে লেখাতে হবে। পারবেন না? আছেন না কেউ? इंशाअल्लाह है। चलन बेरादर इस्लाम मुआज़्ज़ज़ सामानी किराम हे सुना मानी के रहो ओका हमारा अब्बा जी मुसलमान भाईरो माँ फातिमा রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করতেছেন বাবা হাত খানাকে দেখায়াও বলছে আব্বা যার আমাকে যখন গোলাম দিবেন না আপনি ফাতেমায় তাসবিহটা বলুন জোরে বলেন फातिमा तस्बीहটা বলুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হে সোনা মানিকেরাও এই ফাতিমা তাসবিহ আমার নবী মুস্তাফা খাতুন জান্নাত কে বাবা বলে দিলেন মা ফাতিমা যখন ফাতিমা তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন ফাতেমা তাসবিহটা বললেন বাবা আপনারা বাবা শুনে যান ফাতেমা তাসবিহ কাকে বলে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার তাহলে কতবার হলো জি মা খালারা একটু মন দিয়ে শুনবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার মোট হয় বাবা 100 বার 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবেন এই ফাতেমার তাসবিহটা আমল করবেন আমার মায়েদেরকে বলছি যুবক ভাইদেরকে বলতেছি এই ফাতেমার তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে কি বললাম ফাতেমা তাসবিহ কটা কত গো 100 কি সুবহানাল্লাহ এটা জোরে বলেন না শিখে নিতে পারবেন সুবহানাল্লাহ 33 বার আর আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার দিয়া মোট হচ্ছে 100 বার এটাই হচ্ছে ফাতেমা তাসবিহ আর এই তাসবিহটা খাতুনে জান্নাত পড়তেন আমল করতেন জোরে বলেন
জি আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা এই ফাতেমার তাসবিহটা আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আমল যদি করতে পারে খোদার কসম করে বলতেছে আপনার লাভ হবে। জোরে বলেন। জি ফাতেমার তাসবিহ যখন বাবা বলে দিলেন, বলে দেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগৎ বেটি ফাতেমা, এই ফাতেমার তাসবিহ তুমি আমল করবা, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও এ সুনামানিকেরও যখন বাবা এই কথা বাবা যে আপনার বলেছেন, বলার পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে চলে গেলেন। যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাড়ি ফিরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি খতরে জান্নাত, আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা কি এসেছিল। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী আপনি বুঝলেন কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, সবে শোনো গো, আমি বাড়িতে যখন প্রবেশ করেছি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। জোরে বলেন, খুশবু পেয়েছি। যেমন বাবা নবীর একজন সাহাবী ছিল বাবা হযরত উমারে ফারুক। জোরে বলেন। এই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাবা 40 দিন বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলেন। তাই আলী বলতেছে খাতুনে জান্নাত, তাহলে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছিলেন। তো খাতুনে জান্নাত বলছে, স্বামী আপনি বুঝলেন কেমন কি করে? বলে বাড়িতে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছে। জোরে বলেন। হযরত আলী বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তাহলে আবার নবী মুস্তাফা কি করতে আমাদের বাড়িতে এসেছিলেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে স্বামী গো আপনি তো আমার হাতের ফোঁসা দেখেছিলেন, আপনি তো বলেছিলেন আমার আব্বার কাছে গোলাম চাওয়ার জন্য, আমি তো আব্বার কাছে গেছিলাম। আব্বা আমাকে বলল, বলো গো বিটি ফাতেমা তুমি বাড়িতে যাও, আমি তোমার সঙ্গে নিজে সাক্ষাৎ করব, তারই জন্য আমার আব্বা জান এসেছিল। হযরত আলী বলছে, খাতুনে জান্নাত তারপরে আপনার আব্বা কি বললো বলুন না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার আব্বা আমাকে গোলাম দিলেন না, আমার আব্বা গোলাম দিলেন না, আমাকে একটা তাসবিহ শিখায়া দিয়েছে, সেটা হলো ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন। এটা হলো কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আমার হাবিবুল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বাজান বলেছে আমাকে গোলাম দিলে নাকি প্রত্যেকটা মহিলার বাবাদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যেত, তারই জন্য আমার আব্বা গোলাম দিলেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও এ সোনা মানিকেরাও এরকম ভাবে আপনার রাজাই দিন আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। এ সোনা মানিকেরাও এক বছর যখন আপনার স্বামীর বাড়িতে পার হয়ে গেল রে বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার স্বামী গো, তবে শোনেন না আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, ও প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। আমার এক বছর আশা হয়ে গেল, আমার আব্বাকে একটু দেখতে যেন মন চাইতেছে, আমাকে একদিনের জন্য ছুটি দেন। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আমি একদিনকার রুটি বানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি রুটি আর বানাবেন না। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো খাতুনে জান্নাত যাও, ঠিক আছে তোমার আব্বা জানকে দেখে 1-2 দিনের ভিতরে আবার চলে আসবো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি
کرام মা ফাতেমা বলছে আব্বা জান আপনাকে দেখবার জন্য আমি খাতুনে জান্নাত চলে এসেছি আমার নবী বলছে গো বিটি ফাতেমা আমার কাছে এসো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কাছে গেলেন বাবা কাছে যাবার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা কপালে যেন চুমা দিয়ে দিয়েছে বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমার কপালে চুমা দিলেন তখন আমার নবী বলছে গো বেটি ফাতেমা তোমার কপালে চুমা দেওয়া মানে জান্নাতুল ফেরদাউসে চুমা দেওয়া জোরে বলেন মা ফাতেমা নিজের বাড়িতে আসলেন আব্বার বাড়িতে আসার পরে এদিকে কিন্তু মা ফাতেমার বাবা কিছু বান্ধবী ছিল আমাদের যেরকম মা বোনদের বান্ধবী হয় হয় কি হয় না বান্ধবী হয় ইহুদি নারীরা মা ফাতেমার বান্ধবী ছিল বাবা কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম ওই ইহুদি নারীগুলো বলতেছে আমাদের বান্ধবী তো খাতুনে জান্নাত ওকে দাওয়াত করব ইহুদিদের মধ্যে একজন ইহুদির মেয়ে বাবা বিয়ে হবে তাই ওরা বাবা আলোপ আলোচনা করতেছে বলে খাতুনে জান্নাত তিনার আব্বার বাড়িতে এসেছে চলো যায় দাওয়াত করে আসি কিন্তু ওই নারীগুলো বলতেছে গো নারীরা শোনো শোনো খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খেতে আসবে তাকে ভরা মানুষের সামনে অপমান করব তার জন্য তাকে দাওয়াত করব কে বলতেছে ইহুদি নারীগুলো এক পা দুপা করে যখন বাবা বাড়িতে আসলেন নবীকে বলছে নবী গো আপনার বিটি ফাতেমা আছেন নাকি বলে হ্যাঁ ঘরের ভিতরে যাও ইহুদি নারীগুলো এক পা দুপা করে আপনার ঘরের ভিতরে গেল খাতুনে জান্নাতকে বলতেছে এই খাতুনে জান্নাত কেমন আছো কবে আসলা শ্বশুর বাড়ি থেকে তখন বলতেছে বলো গো বোনেরা শ্বশুর বাড়ি থেকে এসেছি আজকে আমি আসলাম আবার 2টা দিন পর চলে যাব তখন ইহুদি নারীগুলো বলতেছে গো খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমার দাওয়াত থাকলো বলে কিসের জন্য বলে কালকে আমার বিয়ে তাই তোমাকে বান্ধবী হিসাবে দাওয়াত করে গেলাম খাতুনে জান্নাত বলছো গো বোনেরা আমি একলা দাওয়াত কবুল করতে পারবো না আমি দাওয়াত কবুল করতে পারবো না আমার আব্বা জান যদি দাওয়াত নিতে বলে নেব নাইলে পরে আমি নিতে পারবো না বেরাদুল ইসলাম মাদান সামানিক নাম এ সোনা মানিকের যখন বাবা যে কথা বলার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বেরিয়ে এসে বলছে আব্বা হুজুর আমার বান্ধবীরা তারা বিয়ের দাওয়াত দিতে এসেছে আমি কি সে দাওয়াতটা নিব নাকি আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বেটি ফাতেমা কেন নিবে না দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও দাওয়াতটা তুমি গ্রহণ করে নাও বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মা ফাতেমা বলছো গো বোনেরা ঠিক আছে কালকে তোমাদের বাড়ি আমি দাওয়াত খেতে যাব ইহুদি নারীগুলো মনে মনে হাসতেছে বলে খাতুনে জান্নাত একবার আসুক না ওকে অপমান করব কি করবে অপমান ইহুদি নারীগুলো বলছে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে তাকে অপমান করব তাই কি হয় কি গো বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল বাবা যে তাহাজ্জুদ পড়েছে আল্লাহর কাছে দোয়া করতেছে গো আল্লাহ আল্লাহ কালকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব আল্লাহ গো আমাকে জান্নাতি পোশাক দাও জোর বলেন সারা রাত্রি ইবাদত করে করে বাবা পাগল দিবানা
এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মালিকেরাব ইবাদত করতে করতে বাবা ফজরের আজান হয়ে গেল। হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিচ্ছেন বাবা। এ বাবা যে সুনা মানিকেরাও ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরও যখন বাবা যে আজান দাও খাতুনে জান্নাত বলছে আল্লাহ আল্লাহ গো ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আবার ফজর আজান হয়ে গেল। আল্লাহ সকাল বেলাতে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দাও। ফজর নামাজ যখন পড়লেন বাবা, ফজর নামাজের পর বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা খাতুনে জান্নাতের ঘরের কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে বলছো গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। তখন বলতেছো গো আব্বাজান কি কারণে? আমার নবী বলছো বিটি ফাতেমা তোমার জন্য একটা পোশাক এসেছে। জোরে বলেন তোমার জন্য একটা পোশাক এসেছে। দরওয়াজা খুললেন, খোলার পরে সেই পোশাকটা বাবা নীল খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। পোশাকটা নেওয়ার পরে যখন একটু বেলা হলো বাবা